চেলাপাসের মাথায় কিরকম মেঘ করেছে। আর লাস্টের পার্টটা আর 6 কিলোমিটার মতো বাকি আছে, মোটামুটি হিমালয়েরও হাওয়া বেরিয়ে যাচ্ছে। দেখো রাস্তার দুদিকে বরফ জমে আছে আর অল্প অল্প স্নোফল হচ্ছে। পৌঁছে গেছি চেলাপাস। দেখো নদীটা, আর এখান থেকে জাস্ট 32 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে পেট্রোল পাম্প। পেট্রোল এখনো হাফ রয়েছে দেখাচ্ছে, তো পাহাড়ি রাস্তা তো যতক্ষণ ফুল থাকবে ততক্ষণ মনে শান্তি থাকে। বেরোচ্ছি দিরাং। দিরাং থেকে পেট্রোল ভরে টুয়ার্ডস চেলাপাসের দিকে যাওয়ার পথে এখানে জাস্ট পেট্রোল পাম্পটা পেরিয়েই এখানে পেয়ে গেলাম একটা ছোট্ট রেস্টুরেন্ট। এখানে একটু ব্রেকফাস্ট করে নেবো সকালের, কারণ কিচ্ছু খাওয়া হয়নি। আর চেলাপাস যেহেতু হাই অল্টিটিউড, একটু জল বা খাওয়া দাওয়া করেই যাওয়া বেটার। দেখো উপরে একটা আইস পিক দেখা যাচ্ছে। সো চলো দেখি কি পাওয়া যায় এখানে। বেশ ভেতরটা বেশ বড় সড়োই আছে। দেখো এখানে দেখাচ্ছে তাওয়াং 128 কিলোমিটার, সেলাটপ 51 আর জাং ওয়াটারফল 90। দিরাং থেকে 22 কিলোমিটার আসার পর, মানে 22 কিলোমিটার ডাউনে আসতে হলো, এসে এবার ওঠা স্টার্ট হয়ে গেল। এবার পুরো মোটামুটি ধরো চেলাপাস অবধি 42 কিলোমিটার অবধি উঠতে হবে এই রাস্তায়। তো রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালো। পৌঁছে গেছি সিনজি, আর উপরে দেখো বরফের পাহাড়গুলো দেখা যাচ্ছে। না, এগুলো অবশ্য বরফের পাহাড় বলবো না, পাহাড়ের ওপর বরফ পড়েছে, মানে উঁচু পাহাড়গুলোতে বরফ পড়েছে। দেখো সামনে যত উপর দিকে উঠছি না তত হাওয়া বাড়ছে আর ঠান্ডাটাও বাড়ছে। তো আর 24 কিলোমিটার বাকি রয়েছে চেলাপাস পৌঁছাতে। তো চলো, জায়গাটা খুব সুন্দর। বেশ দাঁড়িয়ে কিন্তু আমরা উঠছি, আর সামনে এরকম জায়েন্ট পাহাড়গুলো ধীরে ধীরে আসছে, ফাটাফাটি লাগছে। হিমালয়ান দেখো পাওয়ার ল্যাগ করছে, প্রচণ্ড খাড়াই উঠতে হচ্ছে। দেখো চেলাপাসের মাথায় কিরকম মেঘ করেছে। আর লাস্টের পার্টটা আর 6 কিলোমিটার মতো বাকি আছে, মোটামুটি হিমালয়েরও হাওয়া বেরিয়ে যাচ্ছে। আসলে এত ফাস্ট হাইট গেইন করছি, সেটাই হয়ে গেছে সমস্যা। প্রায় পৌঁছে গেছি চেলাপাস, চলে এসেছি আর কয়েকশো মিটার। দেখো রাস্তার দুদিকে বরফ জমে আছে আর অল্প অল্প স্নোফল হচ্ছে। দেখো আমরা পৌঁছে গেছি চেলাপাস। দেখো স্নোফল, দেখো পুরো স্নোফল স্টার্ট হয়ে গেল। समझ में आ गई, जब रेड चटनी कल मंगाए ना तो बेसिन बंद हो जाएगा। ওয়াটারফলটা দেখো,
কি লাগছে, কাটাবাটি কাটাবাটি। তাওয়াং जाने का रास्ता ये। আর আজকে সেলা পাসে জাস্ট ঢুকলাম আর স্নোফল স্টার্ট হয়ে গেল, মারাত্মক স্নোফল স্টার্ট হয়ে গেল, মানে গোপ্রো খুলে ফেলতে হলো। আর তারপরে ওখান থেকে বৃষ্টি স্নোফল সব নিয়ে পৌঁছালাম জাং জাং ওয়াটারফল থেকে বেরিয়ে এখন যাচ্ছি তাওয়াংয়ের দিকে। এখন ওয়েদারটা একটু ঠিক হয়েছে আর তাওয়াং আর দেখাচ্ছে 16 কিলোমিটার। তো তাওয়াংয়ে ঢুকে আজকে আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা প্রথমেই তেল ভরে তাওয়াংয়ে ঢুকবো। আর কালকে আজকে বুমলা পাসের পারমিট করতে দিয়ে দিয়েছি, যে হোটেলে থাকবো সেই হোটেলের মালিককে। উনি যদি বুমলা পাসের পারমিট করে ফেলতে পারে তাহলে কাল সকালে বুমলা পাস বেরিয়ে যাব। আর যদি না বাই চান্স বুমলা পাস না যাওয়া হয় কালকে, তাহলে পরের দিন। সো চলো তাওয়াংয়ে আগে পৌঁছাই, তারপরে তোমাদের প্ল্যানটা বলছি। ঢুকে গেছি তাওয়াংয়ে। ওদিকটা তো হেভি ওয়েদার খারাপ, দেখো কি লাগছে। ও সন্ধে হয়ে এসছে আর জাস্ট আলো থাকতে থাকতে আমরা ঢুকে পড়েছি তাওয়াংয়ে। আর দেখি চলো আগে পেট্রোল নেবো, তারপরে আমাদের হোমস্টেটা খুঁজে বার করবো, ওখানে গাড়ি রেখে তারপরে দেখবো কোথাও মার্কেট ফার্কেটে যাওয়া যায় কিনা। দেখো চলে এসেছি इंडियन ऑयल पेट्रोल पंप तावांगे। प्रथमे निये नेब पेट्रोल। चलो भैया इसमें थोड़ा मिलेगा? हाँ ठीक है। তো বলো কিতনা हुआ? একটা গন্ডগোল হলো, যেটা যে কন্টেনারটা বাড়ি থেকে এনেছিলাম একটু তেল নেবো ভেবে, সেই কন্টেনারটা কোনো কারণে একটা সাইডে ফেটে গেছে ওপরের দিকে, তার ফলে দাঁড় করিয়ে নিতে হবে, কিন্তু দাঁড় করিয়ে আমি নিতে পারবো না, শুয়ে আমাকে নিতে হবে। সো যেটা হলো, পেট্রোল পাম্পে কন্টেনারটায় তেল ভরা হয়ে গেছে, আমাদের ট্যাঙ্কে সব তেল ভরা হয়ে গেছিলো। সো পেট্রোল পাম্পে যেটা করলাম, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে বললাম কন্টেনারটা রেখে দিতে, আমরা ফেরার দিন এখান থেকে তেলটা কালেক্ট করে ঢেলে নেবো। ওয়েলকাম টু তাওয়াং। চারিদিকে হোটেল, ওই যে দেখো বুদ্ধটা দেখা যাচ্ছে, বুদ্ধ স্ট্যাচু। চিনতে পারছি না, আমি প্রায় 7-8 বছর আগে তাওয়াং এসেছি, আমি চিনতেই পারছি না। 7-8 বছর কি আরো বেশি মনে হয়। মনে পড়েছে দলমা, এই হোটেলটায় ছিলাম আমরা, এই হোটেলটায়। এটা ওল্ড মার্কেট। Wow. ज़्यादा हिंदी में बात करेंगे।